বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিশেষ দিনে আমাদের পটুয়াখালীর সাংবাদিক বন্ধুদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত আছেন যারা আমাদের 11 দলীয় জোটের পটুয়াখালীর নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলীর সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি স্মরণ করছি যে 71-এর মুক্তিযুদ্ধে যে শহীদরা তাদের জীবন দিয়ে এই দেশটাই স্বাধীন হয়েছে। যারা শহীদ হন, যারা মৃত্যুবরণ করেন, জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করেন, ওই জিনিসটা আসলে যে থাকে না ওই যুদ্ধ ময়দানে সে পরিপূর্ণভাবে বুঝবে না যে রণাঙ্গনের যুদ্ধটা কতটা কঠিন, কতটা অনিশ্চিত, কতটা দীর্ঘ পথ। এইটা আমরা 24-এর গণঅভ্যুত্থানের সময় বুঝেছি, কিছু বুঝেছি, পরিপূর্ণভাবে বুঝি নাই। পুরো অধ্যায়টা মনে হচ্ছে কালো, আর কখনো সূর্য উঠবে না। 2রা আগস্টে যখন আমি চিকিৎসকদের নিয়ে ডাক দেই এবং শহীদ মিনারে যাই, বৃষ্টি ছিল, আকাশে মেঘ ছিল। ওই আকাশের মেঘ, বৃষ্টির পানি আমাদের চোখের পানির সাথে একাকার হয়ে গেছিল। সাদা আক্রমণ করে মেয়েরা এসেছিল। আপনারা জানেন যে মেডিকেল কলেজে অনেক মেয়েরা পড়াশোনা করে, ওই মেয়ে কাউকে চিন্তা না হয়। ঠিক 3 তারিখে সরকারের তো বাহিনী আছে, তো চিকিৎসকদের মধ্যে তো বাহিনী আছে, নির্মম মানুষ আছে, চিকিৎসক সব পেশা আছে। তাদেরকে নিয়ে আয়া বুয়োদেরকে নিয়ে ওখানে তারা আবার সমাবেশ করে। তারা ভেবেছিল 5ই আগস্ট আসবে না, তারা ভেবেছিল 26, 27, 28, 29 চলে যাবে, কিন্তু কোনোদিন আর এই বাংলাদেশে সূর্য উঠবে না। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, ঠিকই 5 তারিখে শেখ হাসিনাকে সবকিছু নিয়ে পালট হয়েছে। দিস ইজ রিয়ালিটি। একটা দেশের ফেসিজম বেশি দিন থাকে না, একটা ডিউরেশন থাকে। আমাদের যেমন 70, 80, 90, 100, 150 বছর কেউ বাঁচে, আমাদের পরিণতিতে RBCS 120 দিন বাঁচে, তারপর ডিস্ট্রয় হয়ে যায়। কাজেই যুগে যুগে পৃথিবীতে যে ফেসিজম কায়েম হয়েছে, ওগুলো আবার নষ্ট হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যাওয়া, করুণ পরিণতি হয়। এর দেখেও কিন্তু আবার নতুন নতুন ভাবে ওই সিং গজায় অনেকে। কাজেই যে কথা এনসিপির লিডার এখানে বলেছিল, ডেফিনেটলি ইউ আর হিরো। তোমাদের সাথে আমরা ছিলাম, আমাদের বুদ্ধি পরামর্শ ছিল, এবং এই যে মঞ্চে যারা আছেন বিএনপি, জামাত থেকে শুরু করে সকলে সেই অভিবর্জনে তাদের কৃতিত্ব ছিল। কিন্তু ওই জায়গায় থেমে থাকতে তো হবে না, দিন তো এগিয়ে যাচ্ছে। 71 বিক্রি করে খাওয়া, 24 বিক্রি করে খাওয়া, এই কাজটা আমার হতে পারে বাংলাদেশে। ওইটা আমাদের অর্জন, ওইটা একটা স্পট, ডেড লাইট। ওর নিচে গিয়ে যে দাঁড়াবে সেই হবে এনসিপি, সেই হবে 24-এর গণঅভ্যুত্থানের ধারক। আমি বলতে চাই, ওটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, ওটা হচ্ছে হ্যাভ এন্ড হ্যাভ নট এর যুদ্ধ ছিল, এর লড়াই ছিল। এই লড়াই তো থেমে যায় নাই। প্রসঙ্গক্রমে আমাদের সাধারণ সম্পাদককে একটু প্রশংসাই করতে, আমাদের ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাজনীতির ময়দানে নতুন নতুন শব্দ নিয়ে এসেছে। এই ছেলে এই জন্য বললাম, সে আমার অনেক অনুজ। সে বলে আজাদির লড়াই, সে বলে কোন লড়াইয়ে কোনো দাড়ি হয় না, এটা অবিরত চলতে থাকে, আরো অনেক কথা। কাজেই 24-কে আমরা যাই ধারণ করবে, 24-এর গণঅভ্যুত্থানের যে আমাদের প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, এইটা যে ধারণ করবে সে যদি ওই দিনের বিরোধীও হয়, এসে ক্ষমা চেয়ে এইখানে করেন, তাকে আমরা ক্ষমা করবো এবং তাকে বলবো ইয়েস ইউ আর হিরো। কথা কিন্তু খুবই ক্লিয়ার, বাংলায় বসছি, কিন্তু ফার্সিতে বলি 24-এর চেতনাকে ধারণ করতে হবে, 71-এর মুক্তিকে ধারণ করতে হবে। অর্থাৎ খেটে খাওয়া মানুষগুলো, যার পরনে পোশাক নাই, যে হাসপাতালের বারান্দায় গিয়ে ঠাই পায় না, চিকিৎসা পায় না, যে থানায় গিয়ে পুলিশকে স্যার বলে, ও মনে করে যে এই ইউনিফর্মটা পরে সেই স্যার, সে ট্যাক্স দেয়, সে ভ্যাট দেয়, অথচ সে স্যার বলতে বলতে জিভা যে স্টার্ট ভাইরাস কমাস আছে আমাদের এখানে,
সেই সেলগুলোকে সে ক্যান্সার সেলে পরিণত করে ফেলে। এত সার ডাকতে থাকে। আমার নাগরিক, এই দেশের নাগরিক, সার ডাকার জন্য সে তো নাগরিক না, সে আমার সময় ডাক্তার মেজর মিনারের সমকক্ষ। ডাক্তার মিনারের বাবা স্কুল শিক্ষক ছিলেন, কারক সমাজ পড়িয়েছেন, বাজারে ধান নিয়ে যাওয়ার সময় অঙ্ক করিয়েছেন, এত মন ধান এত টাকা বিক্রি করে কত টাকা লাভ হবে। সে ডাক্তার হয়েছে, সে আর্মি অফিসার হয়েছে, আর ওর সুযোগের অভাব হয় নাই। আপনারা বোঝেন তো কথা বলো, আপনারা সব ভেসে যান। আপনারা যখন পাঁচজন প্রাণ দেখেন, আপনারাও সাত টাকা শুরু করেন, ভয় পান। আপনারা মেজর জেনারেল দেখতে ভয় পান। ভয় পাওয়া যাবে না তো। ওই লোক এই বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক। যুগে যুগে কিন্তু এই লড়াই হয়ে আসছে। এরশাদ আমলে রাউফুল বাসুনিয়া নামে ছাত্রলীগের এক ছেলে মারা যায়। আমার ইউনিভার্সিটি স্কুলের লেভেল স্কুলের পাশেই ওর কি হয় মনুমেন্ট। আমি সেদিন স্কুলে গেলাম ছবি তুলতে, প্রিন্সিপাল সাথে দেখা করতে, ওকে দেখলাম। সে তো হিরো। এরশাদের স্বৈর শাসনের এগেইনস্টে ওই সময় ছাত্রলীগের ছেলেটা মৃত্যুবরণ করে, সে তো হিরো। কাজে এই ফ্যাসিজম, এই স্বৈরাচার যুগে যুগে যখন ছিল, তার বিরুদ্ধে যারা কাজ করেছে, লড়াই করেছে, যুদ্ধ করেছে, অল আর হিরোজ। আই সে টু অল। কিন্তু বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইটাকে আপনি টান দিয়ে পিছনে নিয়ে যেতে পারবেন না। এটা চলতে থাকবে। আমাদের ধর্মে যে মুসলমানদের যেমন একদম নিত্যপূর্ণ ইমান থাকতে হয়। আপনি গতকাল 25 ওয়াক্ত নামাজ পড়ছেন, আজকে ফজর নামাজ পড়বেন না, ঘুমবেন, আল্লাহকে ক্ষমা করবে না। তদ্রূপ এই চেতনা, এই লড়াই, এই দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যে একটা সুন্দর বাংলাদেশ চাই, সকলের জন্য বাংলাদেশ চাই, নট ফর ফিউ পিপল। এটা হবে না তো। সকল মানুষের জন্য যখন আপনি বাংলাদেশ চাইবেন, তখন ইয়েস। বৈষম্যটা যদি ক্ষুদ্র হয়, অর্থাৎ আপনি ধরা যাক আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাচ্ছেন, আপনার আলু ভর্তার মধ্যে ঘি আছে আর এর আলু ভর্তার মধ্যে সর্ষে তেল, এই বৈষম্য। আমরা যারা মঞ্চ আছি, তাদের আলু ভর্তার মধ্যে ঘি থাকবে, আপনাদের থাকবে সর্ষে তেল। এই যে হওয়া যাবে না। সেটা কখন হয় জানেন? যখন মানুষের হৃদয়ে মানুষের প্রতি ভালোবাসা থাকে না, মানুষকে ভালোবাসে না, অন্য মানুষকে মানুষ বলে পরিগণিত করে না, তখন এই শ্রেণীগুলো তৈরি হয়। এগুলো কোরআনে যেমন আছে, এইটা মার্কসের বইতে ওইভাবে লেখা আছে। আরেকটা সমস্যা হচ্ছে, আমরা একজন আরেকজনকে রেসপেক্ট করি না। এই যে আমরা এখানে সবাই বসে আছি, আমরা যদি ইসলাম করি অথবা মুসলিম ধর্মে আছি, এখন একজন যে কমিউনিস্ট, যে রাতের আধারে গিয়ে মানুষকে ভালোবাসি করে, আমরা তাকে গণ্য করতে চাই না। আবার তারা তো আমাদেরকে একদমই চায় না। সাম্প্রদায়িক, স্বাধীনতা শত্রু, এইটা সেটা বলে। আমার দুইটা ভাই ফ্রিডম পেটেছিল। আমি যেহেতু একটা ছাত্র সংগঠন করতাম ইসলামপন্থী, এরপর থেকে আমার ত্যাগ হয়ে গেছে। আমি স্বাধীনতার শত্রু। কে স্বাধীনতার শত্রু, কে মিত্র, এটা যাচাই করার মতো মানদণ্ড আপনাদের হাতে আছে, ওই যদি মাপেন।